আগের দিন রাত্রে এই লঙ্কাগুলো কিনে নিয়ে এসেছিলাম, সবজি বাজার করতে গেছিলাম না, আমার লঙ্কা পেস্ট শেষ হয়ে গেছে, আর আমি তো একটু লাল লঙ্কাই কিনে আনি। তো দেখো কালকে কিনে এনেছি লাল লঙ্কাগুলো। তো এগুলো আজকে পেস্ট করব। দেখি সোম তো ঘরে আছে, ওকে বলবো আজকে লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে দিতে, দিয়ে আজকে পেস্ট করে নেব। লাল লঙ্কা পেস্ট তরকারিতে দিতে বলো, যে কোনো কিছুতে দিতে না বেশ ভালো লাগে, বেশ একটা লাল লাল কালার হয়। হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে 7:30, আমি করবো শ্রিয়ানের টিফিন আর ব্রেকফাস্ট। আজকে সোম বাড়িতেই আছে, ওর কিছু কাজ আছে দরকারি, তাই ও বাড়িতেই রয়েছে। তাই ভাবলাম যে 7টার সময় ঘুম থেকে উঠবো, কিন্তু না, আমার ছেলে আজকে 6:30টায় ঘুম থেকে উঠে পড়েছে। ব্যাস, ওর ঘুম থেকে ওঠা মানে তো সবার ঘুম থেকে উঠে যাওয়া। তো আর কি করা যাবে, উঠে যখন পড়েইছি, ও ছুটির দিনে এই জিনিসগুলোই করে। তো ব্যাস, আজকে ছুটির দিন না, সোম ছুটি নিয়েছিল বলে ভেবেছিলাম একটু 7টায় উঠবো। তো যাই হোক, তো চলো শ্রিয়ানের ব্রেকফাস্ট টিফিন এগুলো সব চটপট রেডি করে নিই। তো চলতে থাকো আরো আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো সোহমের ছুটি থাকলে বেশ ভালোই হয়, চাই দায়িত্বটা পুরো সোহমই নিয়ে নেয়। তো দেখো সকাল সকাল একদম চা বানিয়ে নিচ্ছে। তো একদম চলে এলাম, এবার শ্রিয়ানকে স্কুলে নিয়ে যাব। তো দেখো আজকে সোহমও যাচ্ছে, তিনজনেই একসাথে বেরিয়ে পড়লাম। না, রোজ করবে এটাও, রোজ ওভাবে ওইটা করলেই ব্যাস স্কুটি চালু হয়ে যাবে। এবার হয়েছে, হ্যাঁ হয়ে গেছে, বন্ধ করে দাও এবার। তো আজকে সোহম থাকাতে আমি স্কুটিতেই বসে আছি, সোহম ওকে একদম স্কুলের গেট অবধি দিয়ে আসলো। শ্রিয়ানকে স্কুল থেকে দিয়ে চলে এলাম। তো এখন আসার সময় না কিছু সবজি কিনে এনেছি, কিছু সবজি মানে কালকে সবজি কিনে, সবজি বলবো না, আসলে আজকে করব ধনেপাতার চাটনি। তো তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই যে পুদিনা নিয়ে এসছি, এই যে পুদিনা পাতা নিয়ে এসছি, কারণ আজকে পুদিনা পাতা দিয়ে ধনেপাতার চাটনি করব। এই জন্য দেখো পুদিনা পাতা কিনে নিয়ে এসছি, আর এনেছি বেগুন, কারণ ওই যে নিম পাতাটা ভাজা করব, তাই জন্য মনে করে 2টো বেগুন কিনে আনলাম, আর কিছু না। আর লেবু কিনে এনেছি, কারণ ধনেপাতার চাটনিতেও লেবু দরকার, আর সৌমের তো দরকার, রোজই মুগ ডালের জন্য লেবু লাগে, প্লাস আমরা সন্ধ্যেবেলায় লেবু চা খাই, তাই লেবু দরকার। ব্যাস ওই পুদিনা পাতা, বেগুন আর লেবু, ব্যাস এই 3টে কিনে নিয়ে চলে এসেছি। লেবুগুলোকে জলের মধ্যে দিয়ে রেখে দিলাম, 3টে লেবু কিনেছি। তো চলো এটাকে এবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর সোহম আমার সাথে আসেনি, সোহম ধোসা কিনবে, বলছে আজকে বাড়িতে আছে আমি ধোসা খাবো। সত্যি ধোসাটা আমাদের এত ভালো লাগে না খেতে, মানে কি বলবো। আর আমি বললাম আমি ধোসা খাবো না, আমি ইডলি খাবো আজকে। তো ওই জন্য আমার জন্য ইডলি কিনে আনবে, আর সোহম ধোসা কিনে আনবে। তো ওই জন্য ও পরে আসছে, আমি চলে এলাম, কারণ বর্ষা চলে আসবে। তো এই জন্য আমি আগে চলে আসলাম, দেখি ও কখন আসে। তো চলো ঘরদোর একটুখানি পরিষ্কার করে নিই তাড়াতাড়ি। তো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, বর্ষাও চলে এসছে। এখানে আমাদের খাবার নিয়ে চলে এসছে সোহম ধোসা আর ইডলি। তো আমি আজকে চাটনিটা থালায় ধাক্কা লেগে ফেলেই দিয়েছি থালার মধ্যে। তো সোহম বলছে ও কোনো ব্যাপার নেই, পুরোটাই তো পেটে ঢুকবে, যা আছে তাই থাক, তোমাকে আর আলাদা প্লেট আর ভরাতে হবে না। তো ইডলিটা কিন্তু দারুণ ছিল। এই ইডলিটাকে কি বলে, থাট্টে ইডলি বলে এখানে এটাকে। ইডলি সাধারণত দেখবে এরকম গোল গোল ছোটো ছোটো হয়, কিন্তু এটা দেখো একটু চ্যাপ্টা মতো। তো এইটাকে বলে থাট্টে ইডলি। আমি জানতাম না, আমাকে সোহম বললো এই নামটা। তো যাই হোক, ব্যাস বসে পড়লাম দুজনে ব্রেকফাস্ট করতে। আজকে তো নেই শ্রিয়ান তো স্কুলে গেছে, শ্রিয়ান থাকলেও এখান থেকে ঠিক ভাগ বসাতই। তো যাই হোক, দুজনে চলো চটপট ব্রেকফাস্ট করে নেবো, তারপর ব্রেকফাস্ট করে আমি যাব স্নান করতে। তো সোহম দেখো এখানে বাসন মাজে, যে ব্রেকফাস্টে যে থালা টালা ভরলো ওগুলো মেজে দিচ্ছে। আর এখানে দেখো আমি ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আজকের ঢ্যাঁড়সগুলো কিন্তু ভালো, বেশ কচি কচি একদম দেখে এনেছি, তাই জন্য একটু বেশি করে কিনে এনেছি। তো সোহম এখন এই ঢ্যাঁড়সগুলো আমাকে কেটে দেবে, আমি এখন যাব স্নান করতে। তো সোহমের ছুটি থাকলে সোহম কিন্তু প্রচুর হেল্প করে। তো দেখো কিরম বাসন মেজে দিচ্ছে, তারপরে আবার ঢ্যাঁড়স কেটে দেবে। তো ব্যাস স্নান টান করে একদম চলে আসলাম, কারণ শ্যাম্পু করেছি, চুল পুরো ভেজা। এখন আমি পুজো দেব, তো আমার তো রান্নাঘরে ঢুকতে একটু লেট হবে। তো এই জন্য সোমকে বললাম তুমি ঢ্যাঁড়স কাটো, ঢ্যাঁড়স কেটে আলু ভাজা, আলুও কেটে দাও, কারণ ঢ্যাঁড়স আলু একসাথে ভাজা করব। তো আলুও কেটে রাখো। তো সোম কিন্তু অনেক হেল্প করে দিয়েছে আজকে আমাকে, অনেক।
হেল্প করেছে। ও যখনই ঘরে থাকে, ওর যদি কাজ না থাকে ও কিন্তু হেল্প করে দেয়। কাজ থাকলে হয়তো একটু হেল্প করতে পারে না, তবে কাজ না থাকলেও কিন্তু খুব হেল্প করে আমাকে। আজকে গোপালের এই বেডটা এসছে, অনলাইনে অর্ডার করেছিলাম। বিছানাটা যেটা ছিল না, মানে গোপালের আগের যে বেডটা ছিল তার মশারিটা না ছিঁড়ে গেছে, তো এই জন্যই বেডটা অর্ডার করেছিলাম। আমার এই ডিজাইনটা না ভীষণ সুন্দর লেগেছে, এই যে মাঝে যে ডিজাইনটা না, এটা এত সুন্দর লেগেছে না, এই জন্য এটাই অর্ডার করেছি। কালারটা আরও সুন্দর লাগছে, মানে এটা মানে ফোনে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সামনে কিন্তু এটা ভীষণ সুন্দর লাগছিল। তো এই বেডটা গোপালের জন্য কিনেছি, গোপালে আজকে থেকে নতুন বেডে ঘুমাবে। আমি পুজো দিয়ে আস্তে আস্তে দেখি সোহম শ্রেয়ানের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে, আবার ঢ্যাঁড়স আলু ভাজাও বসিয়ে দিয়েছে। এদিকে দেখেছো লঙ্কার বোটাও ছাড়িয়ে দিয়েছে, আবার ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিম পাতাও ছাড়াচ্ছে। দেখেছো কত কাজ করছে আজকে, সত্যি আজকে অনেক হেল্প করেছে, বেশিরভাগটা ওই কিন্তু সামলে দিয়েছে। এবার শ্রেয়ানের ডাল সেদ্ধটা বসিয়ে দিই। শ্রেয়ানের ডাল সেদ্ধ বলবো না, কারণ আজকে আমরাও ডাল খাবো, তাই একসাথেই আমাদের তিনজনের ডালটা বসিয়ে দিই। এবার পালা হচ্ছে এই লঙ্কাগুলোকে পেস্ট করার, তো চলো লঙ্কাগুলো পেস্ট করে নিই। তো সোহম আগে আগে হেঁটে হেঁটে চলে গেছে, ও বলে আমি হেঁটে হেঁটে যাই, তাহলে আমার একটু হাঁটাও হবে। তো আমি বললাম ঠিক আছে, তো হেঁটে হেঁটে আগে চলে গেছে, কিন্তু আমি এখন যাচ্ছি। আর ওর হেলমেটটা আমি নিয়ে নিয়েছি, কারণ আসার সময় তো একসাথেই আসবে স্কুটিতে। তো প্রায় মনে হয় পৌঁছেই গেছে, তো চলো আমি এখন যাই। তো শ্রেয়ানের স্কুল থেকে ড্রেস দিয়ে দিয়েছে, দেখো দুটো সেটই ড্রেস দেয়, কারণ বাচ্চারা তো একটা দাগ লাগালে পরের দিন অন্য একটা ড্রেস পরে যেতে পারবে। তবে এবারে ড্রেসটা না একটু অন্যরকম, তবে হ্যাঁ এই প্যান্টটা কিন্তু ব্ল্যাক নয়, এটা গ্রে কালার। তোমরা হয়তো ভাবছো ব্ল্যাক, কিন্তু না, এটা গ্রে কালার। প্যান্টটাও কিন্তু ডিজাইনটা অন্যরকম, আগের বারে প্যান্টটা ছিল একটু গেঞ্জি টাইপের, তো এবারে এটা একটু সুতির টাইপের করেছে প্যান্টটা। তো যাই হোক, ড্রেসটা একটু অন্যরকম টাইপের করেছে। তো বাস কালকে থেকে কিন্তু, আগামীকাল থেকে কিন্তু শ্রেয়ান স্কুল ড্রেস পরে যাবে। এই হচ্ছে ওর সেটটা, আরও আরেকটা সেট আছে, ওটার প্যাকেট থেকে বার করলাম না, কালকে এটা পরে যাবে, তাই এটাই প্যাকেট থেকে বার করে রেখে দিলাম। আর এইদিকে শ্রেয়ান এসেই চিপস খেতে বসে পড়েছে। চিপসের একটা প্যাকেট কিনেছিল, মানে গতকালের আগের দিন, তো সেই চিপসই প্যাকেট খেতে বসে পড়েছে, আবার চিপস খাওয়াও হয়ে গেছে। আজকে ধনেপাতার চাটনি আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে আজকে ধনেপাতার চাটনিটা বানাবো। তো ধনেপাতার এই মোটা মোটা বোটাগুলো আমি কিন্তু ফেলে নিই, কাঠিগুলো, কারণ আমি সবসময় ধনেপাতা থেকে না পাতাগুলোকে ছিঁড়ে এই কাঠিগুলোকে সব সময় ফেলে দিই, এই সরু সরু ডাঁটাগুলোকে আমি ফেলে দিই, কোনোদিনও রাখি না। তো এইবারে ভাবলাম যে না, এগুলোকে ফেলবো না, এগুলো দিয়ে চাটনি বানাবো। তো দেখো ওই ডাঁটাগুলোকে রেখে দিয়েছি, আর তার সাথে আরেকটু ধনেপাতাও নিয়ে নিলাম, নিয়ে এই ধনেপাতাটা আজকে বাটবো। তো চলো ফার্স্টে সবার আগে একটা টমেটোকে একটু পুড়িয়ে নেব। হাতে সর্ষের তেল নিয়ে এবার একটা টমেটোকে ভালো করে সর্ষের তেলটা সে টমেটোর গায়ে লাগিয়ে তারপর টমেটোটাকে পোড়াতে বসিয়ে দিই। এবার মিক্সির জারের মধ্যে ধনেপাতাটা রেখে দিলাম, ঠিক যতটা ধনেপাতা নেবে তার হাফ কিন্তু পুদিনা পাতা নিতে হবে। তো দেখো পুদিনা পাতা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি 3টে রসুন, একটা ছোট্ট আদার টুকরো, আর দুটো, আর এটা হচ্ছে পোড়া টমেটোটা, ওপরের খোসাটা ছাড়িয়ে গোটা টমেটোটাই দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার যেহেতু পাকা লঙ্কা থাকে তাই আমি পাকা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিলাম লেবুর রস, আর সব শেষে দেব বিট নুন, আর রান্না করি আমরা যে নুন দিয়ে সেই নুন, বিট নুনটা দিতেই হবে। আর এই নুনটা কেউ রান্নার নুন দিতে পারো, কেউ রক সল্টও দিতে পারো, কিন্তু বিট নুনটা দিতেই হবে। তো ব্যাস দেখো মিক্সি আমি অন করে দিলাম, আমার ধনেপাতার চাটনি কিন্তু একদম রেডি। জাস্ট দারুণ খেতে হয়েছিল, একটু টেস্ট করে দেখলাম, নুন টক সব এক, মানে একদম একটা বেশ টক টক ঝাল ঝাল একটা চাটনি হয়েছিল। তো ব্যাস চাটনিটাকে আমি এবার এই কাচের বক্সের মধ্যে আমি স্টোর করে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো।
এটা কিন্তু রুটি বা পরোটার সাথে জাস্ট দারুণ লাগে। আজকে রাত্রেই রুটি দিয়ে আমরা এটা খাবো। তো এখন চাটনিটাকে ফ্রিজের মধ্যে স্টোর করব। এবার অল্প অল্প করে প্রত্যেক দিন একটু একটু করে রুটির সাথে খাবো, যতদিন চলবে। আবার শেষ হয়ে গেলে আবার বানিয়ে নেব। তো দেখেছো আমার ধনেপাতা পুদিনার চাটনিটা কীরকম হলো? দারুণ হয়েছে। তোমরাও কিন্তু বানিয়ে দেখো, জাস্ট দারুণ লাগবে রুটি পরোটার সাথে। তো আমার রান্নাবান্না একদম শেষ হয়ে গেছে। ওভেন পরিষ্কার করেছি, জায়গাগুলো দেখো পরিষ্কার করেছি, মাছটাকে একটা সাইডে সরিয়ে রেখেছি। আর এই তো যেমন ঢেঁড়স আলু ভাজা হয়েছে, এখানে ভাত আছে, আর এই হচ্ছে আমাদের ডাল। ব্যাস আজকের এই মেনু। তো বাস দুপুরের কাজকর্ম সব শেষ। রান্নাবান্না তো সেরকম কিছু ছিলই না। আর আজকে সোহম তো প্রচুর পরিমাণে হেল্প করে দিয়েছে, প্রচুর হেল্প করে দিয়েছে। প্রায় ঢেঁড়স কেটেছে, আলু কেটেছে, সেইটাকে ভেজে হচ্ছে পর্যন্ত শ্রিয়ানের ডিম সেদ্ধ বসিয়েছে। তো ও আজকে অনেকটা হেল্প করে দিয়েছে, অনেকটা হেল্প করে দিয়েছে। তো ব্যাস এবারে আমি এবার শ্রিয়ানকে খাওয়াবো। সব হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সব কিছু হয়েছে। একটা ধনেপাতার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্যাস এই ধনেপাতার রেসিপি শেয়ার করতে গিয়ে না আমার হাতে লঙ্কা লেগে গেছে, আর কি জ্বালা করছে হাতে, লঙ্কা খুব জ্বালা করছে। কারণ আমি লঙ্কা না একদম হাতে ধরতে পারি না, কিন্তু আজকে হাতে ধরে ফেলেছি। ব্যাস তার উপরে আবার লঙ্কাও আজকে পেস্ট করেছি, তো এই জন্যই আরও বেশি জ্বালা করছে হাতটা এখন। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায়। তো দেখো সন্ধেবেলায় কিন্তু একদম রেডি হয়ে গেছি, আমরা তিনজনেই রেডি হয়ে গেছি। সোহম আজকে বাড়িতে আছে, আর সন্ধেবেলা না বেরোলে হয়, তাই ব্যাস বেরিয়ে পড়লাম। আসলে টুকটাক কিছু কেনাকাটার আছে, তার জন্যই বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক এবার। এই ফার্স্টেই চলে গেলাম ফুচকা খেতে, কারণ অনেক দিন ফুচকা খাইনি, অনেক দিন প্রায় ফুচকা খাওয়া হয়নি, তাই আগে ফুচকাটা খেয়ে নিলাম। আর আমাদের হেলমেট খোলার কিন্তু অত তাড়া নেই, হেলমেট পরেই আমরা একদম দেড় ফুচকা খেয়ে নিলাম। হেলমেট খোলো রাখো আবার সেটা পরো, দূর তার থেকে চলো আগে ফুচকাটা তো খেতে থাকি। তো শ্রিয়ানকে ফুচকা দিচ্ছিল, শ্রিয়ান বলছে আমি ফুচকা খাবো না, তাও কাকুটা জোর করেই ওকে দিল। তো যাই হোক ফুচকা খেয়ে চলে আসলাম বইয়ের দোকানে শ্রিয়ানের জন্য বই কিনতে। তো কারণ শ্রিয়ানের যে এবিসিডি যে লেখাগুলো শিখবে, তো তার জন্য বই কিনতে এলাম। বই কিনেই চলে এলাম মিষ্টির দোকানে। এই যে দুধপাড়া আর এই যে আজমিরি মিল্ক কেক, আর এই এই দুটো মিষ্টি আগে কিনেছিলাম, ওই দুধ পেড়া আর এই আজমিরি মিল্ক কেক। এই দুটো মিষ্টি আগে খুব খেতে ইচ্ছা করলো, তাই আগেগুলো কিনে নিলাম। এখানে মিষ্টি সব কিলো দরে বিক্রি হয়। এটা হচ্ছে 250 গ্রাম 195 টাকা করে এই দুধ পেড়া মিষ্টিটা। তারপরে দেখো পাশেই লেখা চিত্তোর পালাকোভা, এটা হচ্ছে 250-210 টাকা, যেটাকে আমরা কালাকাঁদ হিসাবে বলি। তো লাস্টে এই মিষ্টিটাও কিনে নিলাম। তো এই 3 রকমের মিষ্টি কিনে নিয়েছি। চিত্তোর পালাকোভা, ওখানে দুধ পেড়া, আর ওপরে হচ্ছে আজমিরি কি একটা মিষ্টি ছিল। তো যাই হোক, আর এটা হচ্ছে সব মিক্সচার, তোমাদের বলি না এখানে সব রকমের মিক্সচার পাওয়া যায় খালি, তো এই হচ্ছে সমস্ত মিক্সচার এখানে। তো অত ডিটেলসে আমি আর যাচ্ছি না। কি কি কিনলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, একটু একটু তো দেখিয়ে দিয়েছিলাম। তো এই যে সবার পাশে দেখাই, এই যে মিষ্টি ইন্ডিয়ান সুইট হাউস থেকে কিনেছি মিষ্টি, ওখান থেকে আমরা বেশি মিষ্টি কিনি। অ্যাকচুয়ালি মিষ্টি আমরা কেউই খুব একটা কিন্তু ভালোবাসি না, আমিও খুব ভালোবাসি না, সৌমও খুব ভালোবাসে না। কিন্তু আমার যে কেন হঠাৎ এত মিষ্টি খেতে ইচ্ছা করছে, আমি সোমকে 2 দিন আগেই বলেছিলাম যে আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার শরীরটা ঠিক ভালো ছিল না বলে এই জন্য বেরোতে পারছিলাম না ঠান্ডায়। তো যাই হোক এখন শরীর অনেকটাই ঠিক, ব্যথা ট্যাথাগুলো পুরোই কমে গেছে। যাই হোক ডাক্তারের কাছে আর যেতে হয়নি। তো তাই জন্য আজকে তো সোমে ছুটি ছিল, আর ছুটি থাকলে না বেরোলে কেমন একটা লাগে বিকেলবেলায়। ছুটি মানে সোম ছুটি নিয়েছে, ছুটি মানে ও ছুটি নিয়েছে, তাই ছুটির সময় বাড়িতে থাকতে মানে কেমন একটা লাগে আর কি। তো তাই একটু বেরিয়ে পড়েছিলাম, দিয়ে মিষ্টি কিনে এনেছি। কী কী মিষ্টি কিনেছি তোমাদের সাথে তো শেয়ার করেই দিয়েছি, 3 রকমের মিষ্টি কিনেছি। তো বিশেষ করে কালাকাঁদ মিষ্টিটা খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তো সেটা পেয়েছি। সেটা এখানে কি একটা যেন নাম ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওটা কালাকাঁদ ছিল। এখানে ওরা ওইটাকে কি একটা নাম বলে সেটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো ব্যাস, আর শ্রিয়ানের জন্য কিছু বই কিনেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি কি বই কিনেছি। তো এই যে এই একটা বই কিনেছি, এই যে এবিসিডির বই কিনেছি, মানে এটা হচ্ছে ওই যে লেখা প্র্যাকটিস করার জন্য, বুঝেছো তো। এই যে এরকম এই এবিসিডি সেই লেখা থাকে না হাতে, মানে নতুন যখন লেখা শেখে ঠিক ওই রকম। এই যে
বুঝতে পারছো তো? এই যে এরকম এই এ থেকে জেড অবধি এটা একটা কিনেছি। জানি স্কুলে এগুলো শেখাবে, স্কুলে এ থেকে জেড পুরোটাই ওরা শিখিয়ে দেবে, কিন্তু বাড়িতেও তো একটু প্র্যাকটিস করতে হবে না? তা নাহলে তো বাড়িতে না শিখলে স্কুলে গিয়ে ওইটুকুনি টাইমের মধ্যে কি আর শিখবে। আর এটাও সেম, এটাও একই বই, তবে এর হচ্ছে কি বলো তো, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। এই বইটা না কিছুটা এই টাইপের, মানে প্রথমে তোমাকে এগুলোকে দেখিয়ে দেবে যে এর এইটাকে শেখাবে এই রকম টাইপের। তো এই দেখেছো, এই যে সোজা স্ট্যান্ডিং লাইন আছে, যে স্লিপিং লাইন দিয়ে এইরকম সব এক এক রকমের কাটিং, মানে যেগুলো দিয়ে তোমার এবিসিডি লেখাটা হয়ে যাবে। ফার্স্টে এইরকম আছে বইটাতে, এই যে এরকম, এই যেমন ইউ, এটা সি এর জায়গাটা নেবে এইরকম। তো লাস্টে গিয়ে এই বইটার আছে এই যে এবিসিডি এইরকম আছে। তো যাই হোক, এই জন্য এই বইটা কিনেছি, মানে ওর জন্যই দুটো বই কিনে এনেছি। যখন যখন মানে ওর ইচ্ছা হবে বা ওকে নিয়ে যখন পড়াতে বসবো তখন ওকে এটা ট্রাই করাবো। আর এই যে এই ক্লেটা ওর জন্য কিনে এনেছি, এই যে ক্লে ওর। তো ওই ওদের স্কুলেও এটা শেখাচ্ছে, আমি দেখেছি ভিডিওতে। তো তাই জন্য এই ক্লেটা কিনে এনেছি, ওকে দিয়ে বসাবো, বসে এগুলো সব বানাবো ওকে দিয়ে, তাই জন্য কিনে এনেছি এটা। বাস এই কিনেছি, আর কিছু কিনিনি। ভিডিওটা এবার এখানেই এন্ড করব। তো সকালে যে চাটনিটা বানালাম সেটা এখন রুটি দিয়ে খাবো, রুটি দিয়ে ঢেঁড়স আলু ভাজা খাবো, আর এই চাটনিটা খাবো। চাটনিটা দিয়ে আর কি খাবো, রুটি দিয়ে কিন্তু বেশি ভালো লাগে, রুটি পরোটা এইসব দিয়ে খেতে। তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ডে নেক্সট একটা ফ্রেশওয়ালা ব্লগের সাথে। তো চলো ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।